দেননি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমরা আরেকটি লাইভে চলে গেলাম। এখান থেকে গোবিন্দগঞ্জ একটা বিশাল এরিয়া, এখান থেকে তো অনেক লম্বা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, যার কারণে আমরা লাইভটি কেটে কিন্তু আবার ঢুকেছি, লাইভে প্রবেশ করলাম আপনাদের জন্য। আপনারা দেখুন এখানে কিভাবে ভাঙা হচ্ছে এই দোকানগুলো। এখানে কিন্তু বিশাল একটি মার্কেট ছিল, আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি। এখানে রেল রেলের রাস্তা এবং সাতকের যে রোড, সেই রোডের মধ্যেখানে কিন্তু এই মার্কেটটি ছিল, অনেক লম্বা একটি মার্কেট, কিন্তু সেটা আর এখন নেই, এখন আর পাবেন না। আমরা আজকে এখান থেকে আপনাদেরকে এই এই সাইডটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি রেল লাইনে, আপনারা দেখেন রেল লাইনে একদম দাঁড়িয়ে আছি। এখানে পয়েন্টে একটি চত্বর হবার কথা রয়েছে, যতটুকু জানি যে বিশাল একটি চত্বর হবে, এবং সুন্দর করার স্বার্থে এই পয়েন্টগুলো কিন্তু খালি করতে হচ্ছে, দোকানপাট ভেঙে। এখানে লন্ডন রেস্টুরেন্টও আর নেই, লন্ডনের বুড়াইয়া রেস্টুরেন্ট সহ অনেক ব্যবসায়ীদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমরা আছি গোবিন্দগঞ্জ পয়েন্ট। হ্যাঁ, ওদিকে গিয়া শুনুন, কিতাবা কিতা কইতা কৌ চাই, কিতা কইতা বা কৌ বাংলা, এটা কিতা লাগে বাংলায়, রোডর লাগেনি না, রোডর লাগে বাংলায় না কিতা? হ্যাঁ, সরকারি রাস্তা করো, এমনি মাত্রা নাই তো শর্মাইরা কিতা মজা পাবে আর কিতা জনগণ আর নিজের নিজের বউরে লিয়ে আইতা না নিবা দি। হ্যাঁ, অবাদি গাড়ি না রিক্সা যাইবা, ট্রেনে যাইবা কি? রাস্তা তো বড় হইব। কিতার লাগি লাগছো কেন ইনো কিতা বা করে? ইটা তো তারা একটা আমারই পরিষ্কার করে লিব, মালিকে করিয়া দেওয়া লাগেনি। ইনো ইনো দোকান কতটা আছিল ইলাইনো, কতটা আছিল দোকান ইলাইনো? 110টা, একটা লাই 110টা শেষ। হ্যাঁ, সিএমপি জায়গার থাকার কারণে। যাই হোক, আমরা যতটুকু জানলাম যে 110টা দোকান ছিল, 110টা দোকান এখানে ভাঙা হয়েছে। আপনারা দেখছেন যেখানে অনেক হ্যাঙ্গেল বা রডগুলোও নিচ্ছিল অনেকে ভেঙে। আমরা একটু সামনের দিকে যাই, একটু দেখিয়ে চলে আসবো। এই জায়গাটা কিন্তু অনেক ক্লিন লাগছে, আপনারা দেখছেন যে অনেকটা ক্লিন আছে জায়গাটা। অনেক যখন এদিকে রাস্তা বড় করা হবে তখন কিন্তু আরো সুন্দর হয়ে যাবে এই এলাকাটা। অনেকগুলো দোকান ছিল এখানে, কোনো দোকান আর নেই। এখানে অবৈধ উচ্ছেদ স্থাপনা যেগুলা করা হয়েছে, এই আমরা যতটুকু জেনেছি এখান থেকে, যে এই দোকানের মাটিগুলো কিন্তু সরিয়ে পরিষ্কার করে দিতে হবে মালিকদের। কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে এটাই শুনলাম। দোকানগুলো অনেক অনেক দোকান ছিল, কিন্তু এই দোকানগুলো আর এখন নেই। সিলেট সাতক আগে যেগুলো লাগতো না, এগুলো লাগতো না। অনেকগুলো দোকান ছিল, সবগুলো দোকান কিন্তু এখন আর নেই।
অনেক বড় ব্যবসা ছিল এখানে। রেল লাইন, রেল কর্তৃপক্ষ, গোবিন্দগঞ্জ পয়েন্ট, সাতক রোড যে দোকানগুলো ছিল। ওই যাই রে কই ও নাও শেষ আমার। আইও যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখানোর চেষ্টা করলাম গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং গোবিন্দগঞ্জ আশপাশ এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আমরা আজকের জন্য এখানেই এই গোবিন্দগঞ্জ থেকে এই লাইভ এখান থেকে শেষ করে নিচ্ছি। যদি অন্য কোনো সময় আমরা আরও কোনো জায়গা থেকে লাইভ দিই তাহলে অবশ্যই আপনারা সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন আর পাশে ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন টিপ দিয়ে রাখবেন। আজকের ভিডিও ছিল আমাদের এই লাইভে আমরা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এবং বাজার এলাকা আপনাদেরকে দেখালাম এর অবস্থা কী এবং অবস্থান কী। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে ছিলেন সহযোগিতায় রায়হান তালুকদার। ধন্যবাদ সবাইকে।